আজকে শনিবার দিন অথবা রাত নবীজির জীবনের সর্বশেষ তাওবার দোয়াটি শুধুমাত্র 5 বার যদি পড়তে পারেন কপাল খুলে যাবে। নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে এভাবে আপনি দোয়াটি পাঠ করতে পারলে। এবং আপনাদের চোখ দিয়ে যত গুনাহ করেছেন, টিভি সিনেমা দেখেছেন, এই চোখ দিয়ে দোয়ার কম গুনাহ করেন নাই। যত গুনাহ করেছেন চোখের, সমস্ত চোখের গুনাহ আল্লাহ মুহূর্তের মধ্যেই ক্ষমা করে দিবে। এবং এই কান দিয়ে যত গুনাহ করেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন এবং গীবত শিকায়াত শুনেছেন, এই কানের সমস্ত গুনাহ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে। কানের মধ্যে একটি গুনাহও থাকবে না। এই জবানে যত গুনাহের কথা বলেছেন সমস্ত গুনাহ পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবে। জবানের একটা গুনাহও থাকবে না। অন্তর দিয়ে অনেকে খারাপ চিন্তা ভাবনা করেছেন, তাহলে আপনারা যে গুনাহ করেছেন সমস্ত অন্তরের খারাপ চিন্তা ভাবনার গুনাহ পর্যন্ত ক্ষমা করে দিবে। সব গুনাহ ক্ষমা যদি দোয়াটি পাঠ করতে পারেন। নবীজি জীবনের সর্বশেষ এই তাওবার দোয়াটি পাঠ করেছিলেন, আজকে পাঠ করবেন। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে, টাকা পয়সার মধ্যে কোনো বরকত হয় না, অনেকে আছেন ইনকাম করে ঘরের মধ্যে সবাই কিন্তু বরকত হয় না, অভাব যেন লেগেই থাকে। আপনারা নবীজির শেখানো ছোট্ট দোয়াটি শুধুমাত্র একবার পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের অভাব অনটনগুলোকে দূর করে দিবে। যারা ইনকাম করে কাজকর্ম করে তাদের কাজকর্মের মধ্যে আল্লাহ বরকত দিবে, তাদেরকে সুস্থ রাখবে। ইনশাআল্লাহ আপনাদের রিজিকের মধ্যে প্রচুর বরকত দিবে, আল্লাহ আপনাদেরকে ধনী বানিয়ে দিবে। এবং আপনারা অনেকে আছেন মনের আশা পূরণ হয় না। কত দোয়া করেছেন যে হুজুর কত দোয়া করেছি মনের আশা পূরণের জন্য, কিন্তু মনের আশা পূরণ কোনো মতেই হচ্ছে না। আমি বলবো আপনি এই ছোট্ট ইসমে আজমের একটি দোয়া আছে, এই দোয়াটা আপনারা আমার সঙ্গে পড়বেন। পড়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়াটা পড়ার পর আপনি যেই দোয়া করবেন সেই দোয়াই আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নেবে। তাই আপনাদেরকে বলবো ইসমে আজমের দোয়াটা পাঠ করে তারপর আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, মনের সকল আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবে। আল্লাহর রাসূল ওয়াদা করে আল্লাহর কসম করে বলেছেন, তাই 100% গ্যারান্টি দেওয়া যায়। এই দোয়াটি আপনাদেরকে আমি পড়িয়ে দেব। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা সকলেই দোয়াগুলো একসঙ্গে পড়ব। আপনারা এই ভিডিওটা দেখবেন আজকে শনিবার দিন অথবা রাত, যখনই দেখবেন তখনই আপনারা আমার সঙ্গে সঙ্গে ছোট্ট দোয়াগুলো সহিশুদ্ধভাবে পাঠ করবেন ইনশাআল্লাহ। তাহলেই চলবে, আপনারাও নিষ্পাপ হয়ে যাবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জীবনে গুনাহ কম করেন নাই, আজকে শনিবার দিন অথবা রাত কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। জীবনের সমস্ত গুনাহ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। জীবনের সমস্ত গুনাহ পর্যন্ত আপনার মাফ হয়ে যাবে। যত গুনাহ জীবনে করেছেন এই গুনাহের জন্যই তো আপনি আল্লাহ রাব্বুল আলামিনের থেকে দূরে সরে আছেন, রহমত থেকে। এই গুনাহ থেকে বাঁচতে হবে। যেই দোয়াটা নবীজি জীবনের সর্বশেষ বেশি বেশি পাঠ করেছেন, ইস্তিগফার তাওবার দোয়াটা, এই তাওবার দোয়াটা আপনারা শুধুমাত্র 5 বার পড়বেন মন থেকে, সঙ্গে সঙ্গে আপনাদের অতীতের সব পাপের অধ্যায়গুলো মুছে যাবে। তাই অনুরোধ করব আপনারা সকলেই আজকে এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন, নবীজির জীবনের সর্বশেষ তাওবার দোয়াটি। আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকের অভাব অনটন আছে, টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন আসমান এবং জমিনের মধ্যে যত ধন সম্পদ যত খাজানা আছে সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ বলেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ,
আসমান এবং জমিনের মধ্যে যত খাজানাগুলো আছে সমস্ত খাজানাগুলোর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এবং আল্লাহ আরো বলেছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে রিজিক দিবে। আল্লাহ ওয়াদা করে বলেছেন, আল্লাহ বলেন যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, আমার হুকুমগুলো পালন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দেব সে কখনো কল্পনাও করতে পারে নাই। এমন জায়গা থেকে যে রিজিক আসতে পারে তার ধারণার বাহিরে আল্লাহ রিজিক দিবে। অভাব থাকবে না আপনাদের সংসারের মধ্যে, আল্লাহ অভাবকে দূর করে দিবে। এবং যাদের মনের আশা পূরণ হয় না তারাও আজকে এই শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। তাহলে আশা করি বুঝতে পেরেছেন কেমন ফজিলতপূর্ণ আমলটি আপনি করতে চলেছেন। এক্ষুনি করুন। সর্বপ্রথম আজকে শনিবার দিন অথবা রাত যখনই দেখবেন ভিডিওটা তখনই আমলটা করবেন। সর্বপ্রথম 1 নম্বরে 5 বার দুরূদ শরীফ আপনি পাঠ করতে হবে। নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমরা 5 বার দুরূদ শরীফ পাঠ করব। আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন 5 বার দুরূদ শরীফ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির জীবনের সর্বশেষ তাওবার দোয়াটি পাঠ করুন শুধুমাত্র 5 বার। আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাদের গুনাহগুলো ক্ষমা করে দেবে। পাঠ করুন আমার সঙ্গে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মনোযোগ সহকারে পড়ুন আর 2টি বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সর্বশেষ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদের যাদের ফ্যামিলির মধ্যে রিজিকের সমস্যা আছে, টাকা পয়সা নাই, অভাবের মধ্যে আছেন, আপনারা আমার সঙ্গে এই ছোট্ট নবীজির শিখানো দোয়াটি একবার পাঠ করুন ইনশাআল্লাহ। আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে, ধনী বানাবে। পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সর্বশেষ মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়াটি পড়ুন। নবীজি আল্লাহর কসম করে বলেছেন মনের আশা আল্লাহ পূরণ করবে। দোয়াটি পাঠ করুন 1টি বার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সর্বশেষ আবারও 5 বার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহ কবুল করবে। এই দুরূদ শরীফ পড়ার কারণে আপনার আমল নামার মধ্যে 50টা রহমত এখন আবার নাজিল হবে। আপনার মানে নেক আল্লাহ তাআলা লিখে দিবে, আপনার রহমত আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে নাজিল হবে। 5 বার দুরূদ শরীফ পড়লে 50টা রহমত নাজিল হবে, 5টা গুনাহ কেটে দিবে, 5টা নেকি লিখবে। তাই আপনারা পাঠ করুন শ্রেষ্ঠ এই আমলটা। 5 বার দুরূদ শরীফ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে দোয়া করবেন, যা প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দিয়ে দিবে ইনশাআল্লাহ। তবে আল্লাহর কাছে মাপ চাইবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যে আল্লাহ জীবনে যত গুনাহ করছি, ভুল করছি, আমাদের সকলকে আল্লাহ তুমি ক্ষমা করো, আমরা জীবনে আর ভুল করব না। এভাবে দোয়া করুন আল্লাহর কাছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহ, আমাদের মধ্যে যারা আজকের এই আমলটি করেছে আল্লাহ তাদের সকলের আমলকে কবুল করো। আল্লাহ, জীবনে যত গুনাহ আছে এই আমলের উসিলায়, তোমার নবীজির জীবনের সর্বশেষ তাওবার উসিলায় আল্লাহ আমাদের সকলের জীবনের যৌবনের যত পাপ আছে আল্লাহ সমস্ত গুনাহগুলো ক্ষমা করো, মাফ করো। আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। এই চোখের গুনাহ, কানের গুনাহ, মুখের গুনাহ, অন্তরের গুনাহ, খারাপ চিন্তা ভাবনা করার গুনাহ আল্লাহ সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। আল্লাহ, অনেকের রিজিকের সমস্যা, অভাব অনটন দূর হয় না, আল্লাহ অভাব অনটনগুলোকে দূর করে দাও। আল্লাহ গায়বী ধন সম্পদের ব্যবস্থা করে দাও। আল্লাহ, সকলকে তুমি ধনী বানিয়ে দাও, হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, অনেকের মনের মধ্যে স্বপ্ন আছে, অনেক স্বপ্ন থাকে আল্লাহ, স্বপ্নগুলো পূরণ হয় না। আল্লাহ, আজকে শ্রেষ্ঠ আমলটি করার দ্বারা তুমি স্বপ্নকে পূরণ করে দাও, তাদের মনের সকল নেক আশাগুলো পূরণ করে দাও। যাদের ছেলে মেয়ে নাই, ছেলে মেয়ে দান করো। তোমার বান্দা বান্দিরা যারা খুব সমস্যার মধ্যে আছে আল্লাহ সকলের সমস্যাগুলোকে সমাধান করে দাও। অনেকে মক্কা মদিনায় যাবে নিয়ত করেছে, যেতে পারে না টাকার জন্য, আল্লাহ টাকা পয়সার ব্যবস্থা করে দাও। আল্লাহ বালা মুসিবতগুলোকে দূর করে দাও। আমাদের প্রত্যেকের ফ্যামিলির মধ্যে যারা ইনকাম করে, যাদের উসিলায় আমরা খাই চলি, আল্লাহ তাদের রিজিকের মধ্যে বরকত দাও, তাদের টাকা পয়সায় বরকত দাও, তাদের ইনকামে বরকত দাও, স্বাস্থ্যকে সুস্থ রাখো। আয় আল্লাহ, আমাদের সকলের দিলের নেক উদ্দেশ্যগুলোকে পূরণ করে দিও, দিলের হয়রানি পেরেশানিকে দূর করে দিও, অভাব অনটনগুলোকে দূর করে দিও। আল্লাহ, আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করে দিও। আল্লাহ, আমাদের সকলকে তোমার পছন্দের বান্দা বান্দি হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সকলকে তুমি তোমার প্রিয় বানিয়ে দাও, নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যেদিন হযরত মালাকুল মউত চলে আসবে সেই কঠিন মুহূর্তে তোমার বিশ্ব নবীকে আমাদের চোখের সম্মুখে বসিয়ে আমাদের দিলে এবং জবানে জারি করে দেয় কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি এতক্ষণ পর্যন্ত আমলটি করতে পেরেছেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, জীবনের গুনাহ মাফ করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, পরিবার সংসারের মধ্যে শান্তি দেখ। সকলে বলবেন আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। ও হ্যাঁ, বিদায় নেওয়ার পূর্বে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন, না হয় আপনি আর ভিডিওগুলো পাবেন না। সাবস্ক্রাইব করে ফেলুন। এই ভিডিওর নিচে লেখা আছে ডান পাশে, যারা সাবস্ক্রাইব করেননি আর কি, যারা সাবস্ক্রাইব করেছেন তাদের করতে হবে না, আর কমেন্টস করবেন, লাইক করবেন। প্রথমে আপনি
ভিডিও নিচে লাল চিহ্নটা সাবস্ক্রাইব বাটনটা চাপ দিবেন, সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপর একটা নোটিফিকেশন, একটা বেল আসবে, বেলটার মধ্যে আবার চাপ দিবেন, তারপর একটা লেখা আসবে নোটিফিকেশন অলের, তারপর আমার চাপ দিবেন, নোটিফিকেশন অল হয়ে যাবে। যখনই ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে চলে যাবে, আর ভিডিও দেখে ধন্য হতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।